হরি নামে হাতি নৃত্য করছে, হরিণ নৃত্য করছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তারপর আমি তো আছি। দেখেছো তো? হ্যাঁ, তার মানে ভাবো আমাদের এই হরিনামে কতটা শক্তি আছে, আমাদের এই হরিনামের মাহাত্ম্যটা দেখো। হ্যাঁ, একেই বলে আমাদের হরিনাম। আমাদের হরিনামের শক্তি দেখেছো? হ্যাঁ, দেখে নাও। মানে আজকাল এইসব পশুরা বুঝে গেছে হরিনামের মাহাত্ম্য, অথচ এই যে মূর্খ মার্কা যে প্রাণী, সার্কাসের যে প্রাণীটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এ এখনও বুঝতে পারলো না যে এর পিছনে আসল রহস্যটা কী। হ্যাঁ, তো চলো আজ তোমাদের এর পিছনে আসল রহস্য বলি। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক কার জন্য জানো? হ্যাঁ, এই যে সার্কাসের মূর্খ মার্কা প্রাণী, এর জন্যই একটা দুর্ঘটনা ঘটেছে। চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই। কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কৃষ্ণ নামে, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে নাম, এই নামে কতটা শক্তি আছে, কত বড় মাহাত্মা আছে, তাহলে তোমরা বুঝতেই পারলে এই ভিডিওটা দেখে। কিন্তু এই ঘটনাটা ঘটেছে ঠিক এই সার্কাসের বাঁদরের জন্য। হ্যাঁ, ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পেরেছো যে এক ব্যক্তি নিজের প্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছে, অথচ নিজের প্রাণটুকু বাঁচাতে পারলো না। আর সাইডে থাকা একজন ব্যক্তি যে মোবাইলে ক্যামেরা করছে, সে ব্যক্তি হরে কৃষ্ণ হরে রাম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। তাহলে বলো তো, যদি এরা যদি হরিনামের যদি মাহাত্ম্য বুঝে থাকে, তবে আজকের এই ব্যক্তিটা বেঁচে যেত। কিন্তু সেই ব্যক্তি আজ হাতির পার কুচলানে মারা গেছে, ভাবো তো। আর এই সব মূর্খদের কে বোঝাবে? হ্যাঁ, এই যে সুন্দরবনের সার্কাসের বাঁদর, এদেরকে কে বোঝাবে? তোমরাই বলো তো। পশু পাখি নাকি হরিনামের মাহাত্ম্য বুঝে গেছে। আরে না ভাই, মেন কথা হচ্ছে এগুলোর পিছনে একটাই উদ্দেশ্য, যেমন কোনো পশু মানুষের সাথে মেলামেশা যখন হয় অতিরিক্ত, তখন মানুষের মতো একটু হয়তো আচরণ করে, এবং কিছুটা মানুষের মতো ভাব নেয় তারা। তার মানে ওই নয় যে তোমাদের এই কৃষ্ণ নামের মাহাত্ম্য, তোমাদের এই কৃষ্ণ নামের শক্তি এতটাই যে একটা পশু বুঝে যাবে। হ্যাঁ, অন্তত তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, পশুর কথা বাদ দাও। ভাবতে পারছো তো? তাই বলবো, এদের পাল্লায় পড়ো না। এদের পাল্লায় পড়লে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। এইসব মূর্খদের কথা শুনলে নিজেরাই শেষ হয়ে যাবে। তাই বলছি, সময় থাকতে বোঝো, কিছু খোঁজার চেষ্টা করো যে এই জিনিসটা কিসের জন্য হচ্ছে, তাই খোঁজার চেষ্টা করো তারপরেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আর ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই মূর্খকে অন্তত কেউ ফলো করো না, নাহলে ঠিক এই অবস্থাটাই হবে। হাতের সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলবে, তারপরে তার কাম শেষ।